নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল আমরা যেটা দেখলাম যে রেড রোড থেকে একেবারে হচ্ছে আপনার জোড়াসাঁকো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মহা মিছিল হলো। সেই মহা মিছিলের একেবারে প্রথম সারিতে ছিলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি আইনের একটি বই, তিনি সেই বই নিয়ে তিনি কিন্তু রাস্তা দিয়ে হেঁটেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি ভয়ে আছেন, আতঙ্কে আছেন? তা না হলে কেন তিনি সংবিধানের বই নিয়ে তাকে রাস্তায় হাঁটতে হবে? সংবিধানের বই নিয়ে তিনি যদি রাস্তায় না হাঁটতেন তাহলে কি মানুষ বুঝতে পারতেন না যে এটা এসআইআর এর জন্য, তিনি এসআইআর এর বিরুদ্ধে, তাই তিনি রাস্তায় নেমেছেন? কেন তাকে সংবিধানের বই নিয়ে রাস্তায় হাঁটতে হবে? নাকি তিনি প্রমাণ করতে চাইছেন যে তিনি ভারতবর্ষের সব থেকে প্রথম সারির মানুষ, যিনি সংবিধানকে মানেন? কিন্তু রাজ্যবাসীর অভিজ্ঞতা একেবারে উল্টো। রাজ্যবাসী কিন্তু জানেন যে সংবিধানের সব থেকে বেশি বিরোধিতা করেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, যিনি আইনকে বুড়ো আঙুল দেখাবার চেষ্টা করেন, যিনি মনে করেন যে নিজেই তিনি আইনের একটা প্রতিষ্ঠান, তিনি যেটা বলবেন আইন সেটা শুনবে। তাহলে বারবার কেন এই ধরনের মিথ্যে আচরণ সাধারণ মানুষের সাথে করেন? এবং সব থেকে আশ্চর্য লাগলো, গতকাল তিনি যে মহা মিছিল করলেন, এই মহা মিছিলের যে শেষ, যেখানে তিনি বক্তৃতা রাখলেন, বক্তব্য করলেন, সেই জায়গা কোথায় বাঁচলেন? যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে, মানে জোড়াসাঁকোতে। জোড়াসাঁকোর সেন্ট্রাল এভিনিউর যে রাস্তার মোড়, সেইখানে এক পাশের রাস্তাকে ঘিরে তিনি তৈরি করলেন একটি মঞ্চ, আর সেই মঞ্চ থেকে ভুল ভাল বকতে শুরু করলেন। এবং তিনি যে কতটা আতঙ্কে ছিলেন এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেল, কারণ তিনি জানেন যে সাধারণ মানুষ তার পাশে নেই। তাই এই রকম একটা গিঞ্জি এলাকাতে তাকে মিটিং করতে হচ্ছে, যেখানে মহা মিছিল বলা হচ্ছে। মহা মিছিল যেখানে গিয়ে শেষ হবে, যেখানে তিনি বক্তব্য রাখবেন, তার বক্তব্য শোনার জন্য লাখো লাখো লোক রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। এটাই তো হওয়া উচিত। মমতা ব্যানার্জি মানে আমরা কিন্তু এটাই জানতাম যে মমতা ব্যানার্জির নেতৃত্বে মহা মিছিল হচ্ছে, সেই মিছিলে যেখানে শেষ হবে সেখানে তিনি কি বলছেন সেটা শোনার জন্য, তাকে দেখার জন্য লাখ লাখ লোক রাস্তায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু সত্যি করে বলুন তো, যারা তৃণমূল কংগ্রেস করেন তারাও বুকে হাত রেখে বলুন তো, যে এইভাবে একেবারে সেন্ট্রাল এভিনিউর যে রাস্তা, যে রাস্তার মধ্যে তিনি করলেন রবি ঠাকুরের বাড়ির সামনে, সেইখানে একেবারে বিকেল বেলায় প্রতিটা দিনই কিন্তু জ্যাম জঞ্জাট হয়ে থাকে। আর সেখানে মমতা ব্যানার্জি মিছিল করছেন, মিটিং করছেন সেখানে, তো সেটা কি কোনো অবস্থাতেই বৃহৎ সংখ্যক লোকের জন্য, না একেবারে নিজের দলের লোকেদের জন্য? এটা কিন্তু ভেবে দেখুন তৃণমূল কংগ্রেসীরা, যারা তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে আমরা বলছি যে আপনারা একবার ভাবুন যে যে নেত্রীর নির্দেশে আপনারা রাস্তায় নামছেন, সেই নেত্রী কি আদৌ সঠিক কথা বলেন? আদৌ কি ঠিকঠাক কাজ করেন? আদৌ কি তিনি ঠিকঠাক করে বাংলার মানুষকে বোঝেন? এটা কিন্তু বোঝার সময় হয়েছে। আর আমরা যেটা দেখলাম দর্শক, যে যতটা রাস্তা তিনি হেঁটে এলেন, তিনি কিন্তু একটা আতঙ্কে সব সময় আছেন, এবং তার ভাইপো সাংঘাতিক আতঙ্কে আছেন। এই আতঙ্ক এমন একটা জায়গায় পৌঁছলো যে ইতিমধ্যে নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসা করছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কেন তিনি এই ধরনের মন্তব্য করছেন। সংসদের নিয়ম অনুযায়ী এই এসআইআর, সেই এসআইআর কিন্তু সংসদের নিয়ম অনুযায়ী হচ্ছে। ভারতবর্ষের আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই একটা অংশ হচ্ছে এসআইআর। এর আগেও হয়েছে, 2002 সালেও কিন্তু এই এসআইআর হয়েছে, মানে ভোটার লিস্টকে সংশোধন করা।
সেইটাকে তিনি বাধা দেওয়ার চেষ্টা করছেন কেন, এবং যেভাবে কমিশনদেরকে একেবারে তীব্র ভাষায় আক্রমণ করছেন, সেই আক্রমণের জন্য নোটিশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং তাকে বলা হয়েছে যে ইমিডিয়েট এগুলো বন্ধ করুন, আর আপনি জানান যে কেন আপনি বলছেন এই সমস্ত কথা। সুতরাং দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা ভয়ঙ্কর বিপদে আছেন, কতটা তিনি যে তার যে শক্তি, সেই শক্তি যে ক্ষয় হয়ে গেছে, এটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে। তিনি কালকে থেকে শুরু করেছিলেন, কালকে এসআইআর এর বিরুদ্ধে পথে নেমেছিলেন, এবং কাল থেকেই কিন্তু এসআইআর শুরু হয়ে গেছে। আমরা দেখেছি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে বিএলওরা তারা গিয়ে ভোটারদেরকে গিয়ে, তারা বাড়ি বাড়ি গিয়ে সেখানে গিয়ে দেখছেন এবং তাদের সাথে কথা বলছেন। তাদের সাথে কথা বলে সেই ভোটের যে প্রক্রিয়া, এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি যে বলেছিলেন যে আমার জীবন থাকতে এসআইআর হতে দেব না, একটুকু রক্ত যদি লাগবে, যত রক্ত লাগবে আমরা রক্ত দেব, কিন্তু এসআইআর হতে দেব না, তাহলে তিনি এই মুহূর্তে তিনি কিন্তু ফেলিওর। সাধারণ মানুষ কিন্তু বুঝে গেছেন যে মমতা ব্যানার্জির কতটা কি দম আছে। তাই জন্য তারা কিন্তু একদম স্পষ্ট বুঝতে পারছেন যে এই এত বড় মহামিছিল, যে মহামিছিলের নাম করে তিনি রাস্তায় নামলেন, সেই মহামিছিলে কিন্তু সাধারণ মানুষের সেইভাবে উৎসাহ দেখা গেল না। এবং আরো যদি বলা যায় যে একেবারে রাস্তার উপরে, সেন্ট্রাল এভিনিউ রাস্তার উপরে তিনি তার বক্তব্য রাখলেন, এটা আরো একটা হাস্যকর ব্যাপার। আর তার সাথে যদি যোগ করা যায় যে তিনি যেভাবে ভয়ে আছেন, তা কিন্তু সত্যি ভাববার বিষয়। দর্শক, আমরা এই ভয় নিয়ে আমাদের কাছে মমতা ব্যানার্জিকে সামনে রেখে একটি ফুটেজ, একটি ভিডিও বানানো হয়েছে, যে ভিডিওটি আমাদের কাছে এসছে এবং আমরা দেখে সত্যি খুব হাসি পেয়েছে আমাদের, যে এই ধরনের ভিডিও, এই ধরনের ফানি ভিডিও, যে ভিডিও সত্যি সত্যি দেখা প্রয়োজন আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মুহূর্তে। এই ফানি ভিডিও তিনি যদি দেখেন, তাহলে আমাদের মনে হয় যে তার আসল যে জিনিস, তিনি বুঝতে পারবেন যে তিনি কোথায় ভুল করছেন এবং কোথায় তার দাঁড়িয়ে যাওয়া উচিত। সেই জায়গাটা আমরা চেষ্টা করছি ধরাবার, এবং সেই কারণেই আমরা এই ভিডিও ফুটেজটা দেখাতে চাইছি বাংলার মানুষকে এবং তার সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আমরা আবারও বলছি, এই ভিডিও আমরা তৈরি করিনি, এই ভিডিও ফুটেজ আমাদের কাছে এসছে কোনো একটি সূত্র মারফত, এবং এই ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরালও হয়েছে। তাই আমরা মনে করছি এই ভিডিও ফুটেজ দেখার দরকার আছে। সেই কারণেই আমরা এই ভিডিও ফুটেজ দেখিয়ে আজকের এই আবির্ভাব নিউজের সংবাদ শেষ করব। তার আগে আপনারা দেখুন ভিডিও ফুটেজটা। দেখুন দর্শক। দর্শক দেখলেন আপনারা, আমাদের কিছু বলার নেই। আমরা একটাই কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দয়া করে কেস দেবেন না। জাস্ট ফর ফানির জন্য আমরা এই ভিডিওটা তুলে ধরলাম, এবং দেখে যদি কিছু শেখেন, যদি শেখার চেষ্টা থাকে আপনার মধ্যে, যদি আপনি মনে করেন যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে, সংশোধন করা দরকার নিজেকে, তাহলে এই ভিডিও ফুটেজের একটা সার্থকতা থাকবে। দর্শক, আমরা এখানে শেষ করলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।